রণদীপ অ্যানালিসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নী 2025 শ্রেণী তৃতীয় বিষয় বাংলা রায়মার্টিনির প্রশ্নের উত্তর। 1 নম্বর স্কুল। একটি বাক্যে উত্তর দাও। পাখির কিচিরমিচিরকে কি বলা হয়? পাখির কিচিরমিচিরকে কাকলি কুজন বলা হয়। ছন্দের জাদুকর কাকে বলে? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? কাঠবেড়ালির ছোট্ট লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। উড়ুক্কুভূত গল্পটি কার লেখা? শৈলেন ঘোষ। মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন? মানব জাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন ঈশপ ছিলেন। ডেলফির মানুষেরা কেমন ছিল? ডেলফির মানুষেরা ছিল প্রচণ্ড লোভী। ও বুড়ি তোর চোদ ধরেছি বলে কে চিৎকার করে উঠল? কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি তোর চোদ ধরেছি। নিঝুম রাতে হুতুম কোথায় চেঁচায়? অসৎ শাখে চেঁচায়। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। অনুবাদ বা তর্জমা কাকে বলে? একটি ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তিত করাকেই অনুবাদ বা তর্জমা বলে। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। আজ ছুটি, আজ 15ই আগস্ট। এই দিনটি হলো প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী। এটা স্বাধীনতা দিবস। ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র। এটা প্রেমেন্দ্র মিত্র। ভূতটাকে প্রথম দেখেছিল কাকছানাটা? কাঠবিড়ালি, হুতুম মুখ পেঁচা। এটা কাকছানাটা। জানলা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের হাতি, ঘোড়া, পেঁচা। এটা ঘোড়া। জমির বাড়ি কথার অর্থ স্বর্গ, মৃত্যুপুরী, ইন্দ্রলোক। এটা মৃত্যুপুরী। শূন্যস্থান পূরণ করো। ঈশপের প্রভু রাজা প্রশ্বাস। চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। আমাদের দেশের পথের ধুলো খাঁটি সোনার চাইতে খাঁটি। সাদা পাখির ঝাঁক্কি বলে বলাকা। বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে। শব্দার্থ লেখো। কোমল, পদ্ম, ফিনফিনে, পাতলা। কৃতজ্ঞতা, উপকারের উপকার স্মরণ রাখা। ডাগর, বড় সড়। লাগাম, ঘোড়ার রাস। ঘুরপাক, গোল হয়ে ঘোরা। বর্ণ বিশ্লেষণ করো। ক্লোরোফিল কয়া হসন যোগ লয় হসন যোগ ও যোগ রয় হসন যোগ ও যোগ ফয়া হসন যোগ হস্যই যোগ লয় হসন। আশ্চর্য, আ যোগ তালবস্যে হসন যোগ চয় হসন যোগ রয় হসন যোগ অন্তস্থে হসন যোগ অ। উৎসব, হস্যু যোগ খণ্ডত্ব যোগ দন্তস্যে হসন যোগ অ যোগ বয় হসন যোগ অ। এথেস্ট, এ যোগ থয় হসন যোগ এ যোগ দন্তনে হসন যোগ দন্তস্যে হসন। সারাক্ষণ, দন্তস্যে হসন যোগ আ যোগ রয় হসন যোগ আ যোগ কয়া হসন যোগ পেটকাটা মধ্যনেস্যে হসন যোগ ও যোগ মধ্যনে হসন। বাক্য রচনা করো। রোদ্দুর, বিকেলের রোদ্দুরে বসে বই পড়তে ভালো লাগে। পান্তাবুড়ি, পান্তাবুড়ি খুব গরিব ছিল। রূপকথা, ছেলেবেলায় আমরা দাদুর কাছে রূপকথা শুনতাম। মেঘলা, আজ আকাশ খুব মেঘলা, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিংসুক, কিংসুক খুব ভালো ছেলে। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে হবে কাকলি কুজন, তারপরে আলো আধারি, তারপরে হবে দিগন্তহীন, তারপরে রাজবাড়ির, তারপরে মানব জাতির। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বৃষ্টির দিনে চারদিকে পরিবেশ কেমন হয় তা লেখো। বৃষ্টির ঠিক আগে সারা আকাশ ঘন কালো মেঘে ঢাকা পড়ে যায়। সারা পরিবেশ যেন দম বন্ধ করে কোনো কিছুর অপেক্ষায় থাকে। বাতাস থমথমে হয়ে যায়। বৃষ্টি শুরু হলে গাছের পাতাগুলো তিরতির করে কাঁপতে থাকে। মনে হয় তাদের সারা শরীরে আনন্দের ঢেউ বয়। গাছের ডালে পাখিগুলো ভিজে একসা হয়ে যায়। রাস্তার কুকুরগুলো এক চিলতে আশ্রয়ে কুণ্ডালি পাকিয়ে বৃষ্টির ছাট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে। মাঝে মধ্যে সারা আকাশটাকে এফোড় ওফোড় করে দিয়ে যায় রূপলি আলোর রেখা। পরক্ষণেই কানে তালা ধরিয়ে দেয় বাজ পড়ার শব্দ। দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5 বাক্যে লেখো। দেশ হলো নিজের মায়ের মতো। মা যেমন বুকের দুধ খাইয়ে স্নেহ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলে, দেশ মাও তেমনি ফুল ফল শস্য জল হাওয়ায় সবাইকে বড় করে তোলে। তাই দেশের প্রতি আমারও কর্তব্য রয়েছে। দেশ ও দেশের মানুষদের সেবা করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকব। সবসময় চেষ্টা করব দেশের মাথা হেট হয় এমন কাজ না করার। শরৎকাল সম্পর্কে যা জানো তা লেখো।
বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎকাল। বাংলার 6 ঋতুর তৃতীয় ঋতু এটি। পৃথিবীর 4টি প্রধান ঋতুর একটি হচ্ছে শরৎকাল। সাধারণ সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের দেশে শরৎকাল আসে। এ সময় রাত তাড়াতাড়ি আসে এবং আবহাওয়া ঠান্ডা হতে শুরু করে। এই সময়ের অন্য বৈশিষ্ট্য হচ্ছে পাতা ঝরা গাছের পাতা ঝরে যাওয়া। শরৎকালের প্রধান ফুল হলো ছাতিম, শিমুল, বনফুল প্রভৃতি। শরৎকালে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা হয়ে থাকে। দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বাঙালি এক মিলন উৎসবে মিলিত হয়। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।